আজকে বাড়িতে বানিয়েছিলাম ডাব চিংড়ি, যেটা খেয়ে সবাই এত প্রশংসা করেছিল, সবার কথা শুনে মনে হলো না, রান্না বান্নাটা কিন্তু বেশ ভালোই শিখেছি। তাহলে চলো ডাব চিংড়ি রেসিপিটা শেয়ার করা যাক। দাঁড়াও রেসিপিটা শেয়ার করার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিই। ব্যাপারটা কি হয়েছিল, আজকে বাড়িতে নারকেল গাছ ঝাড়ানো হয়েছিল, আর এই নারকেল গাছ ঝাড়ানোর জন্য পেয়েছিলাম অনেক শুকনো নারকেল আর অনেক কচি ডাব। আর এত ডাব দেখে অমনি ভাই আমার কাছে আবদার করে বসলো, ওকে নাকি আজকে ডাব চিংড়ি করে খাওয়াতে হবে। তো ভাইয়ের আবদার সেটা কি আর ফেলা যায় বলো? শুধু ডাব থাকলে তো হবে না, লাগবে তো গলদা চিংড়ি। তাই ভাইকে অমনি পাঠিয়ে দিলাম বাজারে, বলেছিলাম নিয়ে আসবি বেশ খানিকটা গলদা চিংড়ি, আর তার সাথে একটু ভিডিও করেও নিয়ে আসবি। ভাই আমার যথারীতি কথা শুনেছে। আর এদিকে বাজার থেকে এসেই ভাই আমাদের সবার জন্য কেটে দিচ্ছিল ডাব। আর দেখো প্রায় ডাবের মধ্যেই হয়ে গেছিল এরকম শ্বাস, আর ডাবের শ্বাস খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। এই যে আমাদের দুই ভাই বোনের খাবারের ভাগ বসানোর জন্য চলে এসছে একজন। তবে যাই হোক, ডাবের শ্বাসটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, সাথে জলটাও খুব মিষ্টি ছিল। সবাই মিলে খেলাম। এই যে আমাদের পাকু মহারাজ, ওকে ছেড়ে তো আমরা কোনো কিছুই এখন খেতে পারি না। উনি কিন্তু এটা খাবে না, তবু ওনার খেতে লাগবে, তো ওকে কিন্তু আমরা দিয়েছিলাম। তিনি গন্ধ শুকে চলে গেছে, খাইনি। যাই হোক, অনেক গল্প হলো, চলো তাহলে এবার মেন কাজে যাই, রেসিপিটা শেয়ার করি। ভাই আমার বাজার থেকে নিয়ে এসেছিল বড় বড় 3টে গলদা চিংড়ি, আর বেশ অনেকগুলো চিংড়ি এনেছে, সেগুলো আবার খোসা ছাড়িয়ে নিয়ে এসছে। শুধু তো ডাব আর চিংড়ি মাছ থাকলে হবে না, তার সাথে লাগবে নারকেল। এখানে আমি এখন বসে পড়েছি নারকেল কাটতে, আর আমি কিন্তু নারকেল কাটতে একদমই এক্সপার্ট। তো সুন্দর করে এখানে নারকেলটা কেটে নিয়েছি। বাজারে তো যে হারে ডাবের দাম, তাই মন চায় না একটুও কিনতে, কিন্তু বাড়িতে যখন এত ডাব রয়েছে, এই সুযোগটা কে ছাড়ে বলো? তাই কিন্তু আজ বানিয়েছিলাম বাড়িতে ডাব চিংড়ি। তা এখানে লাগছিল একটা নারকেল কোড়া, সেই নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। চলো কি কি লাগছে একবার তোমাদের দেখিয়ে দিই। ডাব লাগছে, সাথে লাগছে নারকেল কোড়া, নারকেলের দুধ, সাদা সর্ষে, কালো সর্ষে, কিছুটা জিরে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর লাগছে সর্ষের তেল। ডাবের মধ্যে যে শ্বাসটা ছিল, সেই শ্বাসটা 50% আমরা বের করে নেব। আর ডাব চিংড়ি করার ক্ষেত্রে কিন্তু তোমরা সবসময় কচি ডাব ব্যবহার করবে। এবার মিক্সচার বাটিতে ডাবের শ্বাসটা নিয়েছি, আর কালো সর্ষা আর সাদা সর্ষা 2 চামচ নিয়েছি, 1.5 চামচ জিরা নিয়েছি, পরিমাণ মতন কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাজু বাদাম, আর ডাবের জলটা দিয়ে এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তোমরা তোমাদের চিংড়ি মাছ অনুযায়ী পরিমাণ মতন সমস্ত কিছু দেবে। আর এদিকে তো মা আগে থেকে চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে লবণ মাখিয়ে রেখেছিল। আমরা যে মশলার পেস্টটা বানালাম, এবার একটা বাটিতে সেই মশলার পেস্টটা নিয়ে নেব, আর তার মধ্যে অ্যাড করব নারকেলের দুধ। ভালো করে এটাকে মিক্স করে নেওয়ার পর পরিমাণ মতন দিয়ে দেব হলুদ। এই মশলার মধ্যে এবার সমস্ত চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল, যেটা ছাড়া তো ডাব চিংড়ি একেবারেই অসম্পূর্ণ। তো এখানে আমি শালিমার সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দেব পরিমাণ মতন লবণ মশলার জন্য, যেহেতু চিংড়ি মাছে আগের থেকেই লবণ দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এবার চলো সমস্ত চিংড়ি মাছগুলো এক এক করে ডাবের মধ্যে ভরে নিই। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে বলো তো কারা কারা এর আগে ডাব চিংড়ি খেয়েছো? আমি কিন্তু এর আগে কখনো খাইনি, এই ফার্স্ট টাইম বানাবো, অ্যান্ড ফার্স্ট টাইমই আমি ডাব চিংড়ি খাবো। তো সমস্ত চিংড়ি মাছগুলো ডাবের মধ্যে ভরে একটা ফয়েল পেপার দিয়ে নিয়েছি প্রথমে, তার উপরে বেশ খানিকটা আটা শক্ত করে মেখে তার উপরে দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু এই ফার্স্ট টাইম ডাব চিংড়ি বানাচ্ছি, আমি কিন্তু বেশ টেনশানে ছিলাম। তো যাই হোক, একটু টেনশন থাকা ভালো, তাতে কাজটা কিন্তু ভালো হয়। তো এখানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসের ডাবটা। আমি তো এটা গ্যাসে করছি, তবে তোমাদের একটা ভালো সাজেশন দিই, তোমরা কখনো ডাব চিংড়ি বাড়িতে ট্রাই করলে অবশ্যই কাঠের উনুনে করো, কারণ এই ডাব চিংড়িটা কুক হতে অনেকটা টাইম লাগে, তাই গ্যাসটাও অনেকটা পড়ে। আর এই গ্যাস পোড়ার জন্য কিন্তু ভাই আজকে মার কাছে অনেক বকা খেয়েছি আমি। সো আমাদের ফাইনালি ডাব চিংড়ি কিন্তু রেডি, আর যেটা খেতে হয়েছে অনেক টেস্টি, অসাধারণ বলতে গেলে। তো তোমরাও কিন্তু এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করো, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। সো বাই।